সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আলোচনা থেকে হয়েছেন সমালোচনার পাত্র। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে জায়গা করে নিয়েছিলেন সাধারণের মনে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে কথা বলে হয়েছেন মানুষের আস্থাভাজন। জন্ম দিয়েছেন নতুন নতুন ঘটনার। তার ভিডিও কিংবা কথা নিয়ে ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার সব মাধ্যম একটানা কয়েকদিন থাকতো ব্যস্ত। আর সেগুলো দেখে হাটে ঘাটে মাঠে সর্বত্রই চলত আলোচনা সমালোচনা। বলছি ব্যারিস্টার সুমনের কথা, যিনি আলোচনায় সমালোচনায় থাকতে থাকতে গড়েছেন ভিন্ন ইতিহাস। আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাকে ভোটে হারিয়ে হয়েছিলেন সংসদ সদস্য। সরকারি কাজের সমালোচনা করে সেখানেও থেকেছেন আলোচনার মধ্যেই। ধীরে ধীরে ভিন্ন সুমনকে আবিষ্কার করে মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ছাত্রদের পক্ষে অবস্থান নিলেও পরে নিজের সুর পাল্টান তিনি, জানিয়ে হয়েছেন বেশ সমালোচিত। সরকার পতনের পর বিদেশে পালিয়ে গিয়ে আরেক দফায় আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন। বিদেশে আছেন সেটা প্রমাণ করতে সেখান থেকে ভিডিও পাঠিয়ে নিজের অবস্থানকে আড়াল করেছেন। তাতে করে প্রায় মানুষই ভুলে গিয়েছিল ব্যারিস্টার সুমনের কথা। কিন্তু প্রায় আড়াই মাস পর আবারও সমালোচনার জন্ম দিলেন ব্যারিস্টার সুমন। মিরপুরে বোনের বাসা থেকে হঠাৎ তাকে গ্রেফতারের পর জানা যায় তিনি এতদিন দেশেই ছিলেন। সেই বিষয়টিও তিনি নিজেই স্পষ্ট করেছেন। অবাক করা এমন ঘটনায় আবারও সমালোচিত হল ব্যারিস্টার সুমন। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গ্রেফতারের পর আদালতে তোলা হলে সেখানে কান্না করতে করতে আদালতে উপস্থিত হন এবং এরপরেই আইনজীবীদের কাছে কান্না করতে করতে ক্ষমাও চান। কিন্তু কী কারণে তিনি আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন সেটি নিয়ে নানান জনের মনে জন্ম দিয়েছে নানান প্রশ্ন। অতএব সেখানেও সমালোচনার বাইরে থাকলেন না ব্যারিস্টার সুমন। তার আদালতে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে আগ্রহ জন্মেছে এখন সর্বমহলে, জানিয়ে নেট দুনিয়ায় চলছে নানান কথা। তাদের প্রশ্ন হলো, কেন দুঃখ প্রকাশ করলেন ব্যারিস্টার সুমন? তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকেননি সে কারণে ক্ষমা চাইলেন, নাকি এতদিন যা করেছেন তা শুধু মানুষকে দেখানোর জন্য করেছেন, নাকি সাজার ভয়ে, নাকি অন্য কিছু? এসবের কোনোটির উত্তর না পাওয়া গেলেও নেটিজেনদের মন্তব্য, আসলে আলোচনায় থাকতেই ব্যারিস্টার সুমন আদালতেও নাটক করেছেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।